আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তবে আজকে আমি রান্নাবান্নার কোনো ভিডিও দেখাবো না। আজকে আমার রুমের শোকেসটা আমি গুছিয়ে নেব। ভাবলাম এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমি সবসময় রান্নাবান্নার ভিডিও টুকটাক শেয়ার করি, তো আজকে আমি আর রান্নাবান্নার কোনো ভিডিও দেখাবো না। তো মোটামুটি অনেক দিন হয়েছে আমার রুমের শোকেসটা আসলে ওইভাবে গোছানো হয় না। তো ভাবলাম সামনে ঈদ আছে, ঈদের আগে আগে আমি শোকেসটাকে খুব ভালো করে গুছিয়ে নিই। তো এর জন্য আমি শোকেস থেকে সব জিনিস নামিয়ে নিছি, ওগুলা খুব ভালো করে মুছে টুছে রাখছি। এখন আমি শোকেসটাকে খুব ভালো করে মুছে নিব। শোকেসের ভিতরে বাহিরে খুব ভালো করে সুতি একটা কাপড় দিয়ে আমি এগুলাকে খুব ভালো করে মুছতেছিলাম। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবার কাছে আমার ছোট একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা আর অন্যজন দেখার সুযোগ পাবে, আর আমারও আরেকটা ভিডিও বানাতে আসলেও উৎসাহ হবে, আমি বানাতে ভালো লাগবে। অনেক কষ্ট করে যখন ভিডিও বানানোর পরে দেখি ভিডিওতে কোনো ভিউ নাই, তারপরে ভিডিওতে কোনো লাইক নাই, তখন আসলেও খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে কেউ লাইক দেয় না, কেউ চ্যানেল সাবস্ক্রাইব করে না। তো আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি আসলেও সামনে আগাতে পারবো না। তো আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তার জন্য আপনাদের সবার কাছে আমি সব সময় বলি, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মোটামুটি শোকেসটাকে মোছামাছি শেষ করছি। এখন আমি এখানে প্লেটগুলো গুছিয়ে নিব, আর প্লেটগুলো রাখার জন্য আমি এখানে একটা করে স্ট্যান্ড রেখে দিছি। স্ট্যান্ডের উপরে আমি প্লেটগুলো রাখবো, আর একটা স্ট্যান্ডেতে আমি কিন্তু দুইটা করে প্লেট রাখবো, একটা করে ফুল প্লেট আর একটা করে হাফ প্লেট। আর হাফ প্লেটগুলো অনেক সময় অনেকে অন্য আরেকটা স্ট্যান্ডে রাখে, আর হাফ প্লেট রাখার যে স্ট্যান্ডগুলো ওগুলো কিন্তু আরেকটু ছোটো হয়। তো ওইগুলো আমার কাছে নাই, আমি একটা স্ট্যান্ডের ভিতরেই দুইটা করে প্লেট রাখবো, ফুল প্লেট আর হাফ প্লেট। তো দুইটা প্লেটই আসলেও রাখবো, এইভাবে রাখা যায়, সমস্যা নাই। তো আমি এভাবে করেই রাখতেছি। তো প্লেটগুলো কিন্তু রাখা হয়ে গেছে। এরপর সামনে যে জায়গাটা আছে ওইখানে আমি এখানে স্যুপ বাটিগুলো আছে, এখানে এই স্যুপ বাটিগুলো এভাবে করে রাখবো। এই বাটিগুলো এভাবে করে রাখলে তো একটু বড়া বড়া দেখা যায় আর দেখতেও একটু ভালো লাগে। তো আমি বাটিগুলো এইভাবে করে এখানে রাখলাম। এরপরে আমি ওই পাশটাতে কাপ আর পিরিচ রাইখা দিব। তো আমি এক সিরিয়ালে একটা একটা করে তিনটা পিরিচ রাখবো। এরপর পিরিজের উপর একটা করে কাপ রাইখা দিব। তো একটা করে পিরিজের উপরে একটা করে কাপ রাখলাম। এখন এই কাপের উপরে আর একটা করে পিরিজ রাখবো। এরপর পিরিজের উপর আর একটা করে কাপ রাইখা দিলেই কিন্তু আমার এই পাশটাও সাজানো হয়ে যাবে। তো এই পাশটা কিন্তু এই তো আমার এই যে এভাবে করে রাখলাম। তো এই পাশটা আমার সাজানো হয়ে গেছে। এখন আমি নিচের যে এটা আছে, তাকটা আছে, সেটা সাজিয়ে নিব। আর উপরের মতো করে আমি নিচেও কিন্তু সেমভাবে প্লেটগুলো রাখবো। তো উপরের মতো করে আমি নিচে ওইখানে প্লেটগুলো সেমভাবে রাখলাম। রাখার পরে আমি এখন এখানে আইসক্রিমের বাটি আছে কিছু, এই বাটিগুলো রাখবো। ক্রিমের বাটিগুলো কিন্তু আমি স্যুপ বাটির মতো করে এভাবে করে রাখবো। তো বাটিগুলো আসলে এভাবে করে রাখলে শোকেসটা একটু দেখতে বড় বড় লাগে, আর একটু ভালো লাগে, দেখতে সুন্দর বেশি লাগে আমার কাছে মনে হয়। তো এই পাশটাতে আমি এই বাটিগুলো রাখলাম, আর এই পাশে আরও কিছু আইসক্রিম বাটি আছে এগুলো আমি এভাবে করে রাখবো। তো আমার শোকেসটা কিন্তু গুছানো হয়ে গেছে। আমি এভাবে করেই সম্পূর্ণ শোকেসটাকে গুছিয়ে নিলাম। তো আমি কিন্তু সম্পূর্ণ শোকেসটাই আমি আমার নিজের আইডিয়া থেকে গুছিয়ে নিছি। তো আমার কিন্তু অল্প কিছু জিনিস, আমি অল্প জিনিসগুলো দিয়েই আসলে শোকেসটাকে পুরোপুরিভাবে এমনভাবে গুছিয়ে নিছি যাতে করে মনে হয় যে শোকেসে অনেক জিনিস আছে আর একটু দেখতে বড় বড় মনে হয়। তো এটা আমার পুরোপুরি শোকেসের লুকটা। তো আমার শোকেস গুছানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।